জি ময়মনসিংহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি মোবারক হুসাইন। উনি যুক্ত আছেন ময়মনসিংহ জেলা থেকে। উনি একজন মসজিদের ইমাম। তো উনি তার ওনার যে ইমামতি সেটার পাশাপাশি উনি আউটডোর মার্কেট প্লেস থেকে ডলার আর্নিং করেছেন, এবং সেটা কি কাজ ছিল এবং কত ডলারে আমরা সবকিছু জানার চেষ্টা করবো, এবং সেই সাথে ওনার যে ইমামতির পাশাপাশি কিভাবে এই ফ্রিল্যান্সিং এর সময় দেয়, কতটুকু দেয়, আমরা এই বিষয়বস্তুগুলো ডিটেল জানার চেষ্টা করব। আমাদের এই প্রথম মানে কোন একজন আহ, মানে ইমামের সাথে আমার জুমে আসা। তো যারা আমরা এই ভিডিওটা দেখতেছি, আমরা ওনার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করব। ওনার যে যে পেশা, সেই পেশার পাশাপাশি এখানে যে সময় দিচ্ছে সেটা যেন আরো সামনের দিকে উনি নিয়ে যেতে পারেন। তো মোবারক হোসেন ভাই, সব মিলে কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। দেখ, আপনি যদি সর্বপ্রথম আপনার একটু ডিটেলসটা একটু মানে পরিচয়টা একটু দেন যে আপনি কোথায় থেকে। জি জি আমার বাসা ময়মনসিংহ। আমি পেশায় মসজিদে ইমামতি করি এবং পাশাপাশি দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসায় যে সময়টা দেওয়া হয় সকাল 9টা থেকে জোহর পর্যন্ত আর কি। এরপরে ফ্রিল্যান্সিং এর যে সময়টা দিই এটা জোহরের পর থেকে আপনার মাগরিব মাগরিব থেকে এই নামাজের ফাঁকে ফাঁকে আর কি দেওয়া হয় আর কি। তার মানে নামাজের ফাঁকে ফাঁকে আপনি এই ফ্রিল্যান্সিং এর সময় দেন। আচ্ছা, জি ফ্রিল্যান্সিং জি। শেখাটা কিভাবে শুরু হলো? শিখা এটা আমার আগের থেকে একটু আগ্রহ ছিল। তো অনেক আগের থেকে প্রায় 2 বছর আগ থেকে মানে দেখতাম আর কি যে ফ্রিল্যান্সিং করে আসলে কি টাকা ইনকাম করা যায় কিনা। তো মাঝখানে আবার হাল ছেড়ে দিছিলাম 6 মাস পর। মানে আমি কোনো রেসপন্স পাইতেছিলাম না আর কি বায়ারদের থেকে। প্রায় আমি 200 বা 250 মতো মেইল করি, তো মেইল গুলা শুধু তারা দেখে কিন্তু প্রতি উত্তর দেয় না আর কি। তো এক সময় মানে আমি হাল ছেড়ে দিই। তো এর মধ্যে আপনার যেগুলো আমি দেখি, তো এক সময় দেখি যে মেয়েরা পর্যন্ত আপনার ইনকাম করতেছে। তো নিজের মধ্যে মানে একটা কাজ করতেছে যে মেয়ে লোক যদি ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি তো একজন পুরুষ, অবশ্যই পারবো। তো মাঝে মধ্যে আপনার ভিডিও গুলো দেখতাম, এই থেকে আর কি উৎসাহ জাগলো, আবার কাজ শুরু করলাম এই আর কি। তাহলে আমরা ফ্রিল্যান্সিং থেকে আপনি যে কাজ করে আর্নিংটা করলেন, এই কাজ জি। থেকে আর্নিং করাটা কি, এটা কি আমরা হালাল বলবো 100%? হালাল বলতে হ্যাঁ, এটা হালাল ধরা যায়। কারণ আমরা হাদিসের মধ্যে পড়েছি যে বিধর্মীদের সাথে ব্যবসা করা যাবে, হ্যাঁ, আচ্ছা, এই হিসাবে হালাল হবে। আমরা তো এখানে আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা তার কাছ থেকে টাকা নিচ্ছি। জি 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 আচ্ছা আচ্ছা, তার মানে এটা সম্পূর্ণ হালাল হিসেবে আপনি। জি যদি আমরা না যদি আমরা খারাপ কাজে যদি আমরা লিপিবদ্ধ না হই, মনে করেন যে আমরা খারাপ কোনো সাইট বা খারাপ কোনো বিষয় আমরা কি এটা মার্কেটিং করতেছি, এই জি টাইপের জি যদি কোনো কিছু না হয়, তাহলে আমরা এটাকে হালাল হিসেবে বলতে জি পারি। জি যাক, জি জি। অনেকে এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, আপনার কথা শুনে তারা আসলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে এই যে আপনি কি কাজে সার্ভিসটা দিলেন? আমি ইউটিউব ভিডিও এসিও। ইউটিউব ভিডিও এসইও, শুধু এই স্কিলটাই আপনি শিখেছেন? এটা আমার কাছে মানে সহজ মনে হয় আর কি। না, আরো স্কিল আছে আপনার বা আপনি জি শিখেছেন? আছে। জি। তো এই যে যারা আপনার মসজিদের যারা ইয়া আছে, মুসল্লি আছে, এবং আশেপাশে যারা অডিয়েন্স আছে, তারা যারা মানে তারা কি জানে যে আপনি এই নামাজের মানে ইমামতির পাশাপাশি এই কাজটা করেন? জি 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 জানে জানে। না? জি জানে। এই ভিডিওটা যদি ইউটিউবে যায়, তারা যদি দেখতে পায়, আপনার কি কোনো সমস্যা আছে এখানে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি কত ডলারের কাজ করলেন আপনার, এবং হচ্ছে কয়টা ভিডিও এসইওর জন্য আপনি কত টাকা নিলেন, সেটা কিভাবে ফিক্সড হলো বাজেটটা? এটা প্রথমে যে বায়ারটা পাই নাইজেরিয়ার, উনি আর্থিকভাবে একটু দুর্বল। তো সেটা আমার প্রথম কাজ ছিল। তো ওইদিকে আমি একটু এক্সাইটেড ছিলাম যে প্রথম একটা কাজ আমি করি, ডলার পাই বা না পাই আমি কাজটা করি দেখি বায়ার স্যাটিসফাই হয় কিনা। তো উনি এক পর্যায়ে বলতেছে যে আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগছে। তো এই হিসেবে তিনি প্রথমে আপনার $50 মতো পে করে। এরপরে ওনার যে ভিডিও গুলা ছিল এগুলা কোয়ালিটিগত এত মানগত এত বেশি ভালো ছিল না আর কি। তো আমি বলছি যে আপনি নতুন ভাবে তাকে অনেক কিছু বলি আর কি যে আপনি ভালোভাবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেন আর আপনার চ্যানেলটা প্রফেশনাল মানেন না।
তো এই কথা বলার পরে তিনি বলতেছে যে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, আপনি এটাকে অপটিমাইজ করে দিবেন সুন্দরভাবে। তো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে দিই। তো এখন বর্তমানে ওইটাও কাজ চলতেছে। তো উনি, ওনাকে মানে পেমেন্টের জন্য এত ইয়া করি না আর কি, জোর করি না, ওনাকে বলি না, কারণ আর্থিকভাবে খুবই দুর্বল। তো এটা প্রথম কাজ ছিল, সেজন্য নিছিলাম আর কি, এই আর কি। আর বর্তমানে যে কাজটা চলতেছে এটা, উনি বলছে যে ওনার সাথে, ওনার থেকে কাজটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। ওনার সাথে প্রায় 15 থেকে 20 দিন ওনার সাথে ফেসবুকের মধ্যে, আপনার ইনস্টাগ্রামের মধ্যে আপনার কথা হয়। কথা বলতে 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 এক সময় মানে উনি এর আগেও কাজ করছিল আর কি, তো এত ভালো রেজাল্ট পায় নাই। তো আমাকে বলতেছে যে আপনাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে যে আপনি আমাকে ঠকাবেন না, এই আর কি, আপনাকে কাজটা দেওয়া যায়। তো ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে একদম ফ্রেন্ডলি হয়ে যায়। তো উনি আজকে আমাকে এখনো অ্যাক্সেস পর্যন্ত দেয় না, কিন্তু টাকাটা কি দিয়ে দিছে আর কি। ওনার সাথে ভালো একটা কমিউনিকেশন হয়ে গেছে আর কি, এই আর কি। আর $200 যে কাজটা ছিল সেটা কি কাজ ছিল? সেই একই কাজ ছিল। ভিডিও এসইওর কাজই ছিল। এই জি জি ক্লায়েন্ট জি। দুটো আপনি কিভাবে পেয়েছিলেন, মানে কোথা থেকে ক্লায়েন্ট লিড কালেক্ট এটা, করছেন? জি, প্রথমটা আমি পেয়েছিলাম ফেসবুক এড লাইব্রেরি থেকে। আর এখন বর্তমানে যেটা, এটা হচ্ছে আপনার ইউটিউব থেকে সার্চ করে। ইউটিউব সার্চ রেজাল্ট থেকে পেয়েছিলেন, আচ্ছা। আমরা কি আপনার যে মসজিদটা আছে সেটার কি নাম আমরা জানতে পারি? জি আপনি যে মসজিদের ইমামতি করতেছেন সেই মসজিদের নাম কি আমরা জানতে পারি? জি, ময়মনসিংহ শ্যামগঞ্জ গুহালাকান্দা মসজিদ। গোয়ালাকান্দা মসজিদ। জি। আচ্ছা আচ্ছা আবার পাশাপাশি মাদ্রাসা আছে পাশে, দাওরাই হাদিস, ওইখানে পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা। তাহলে সব মিলে আপনার মোটামুটি ভালোই ব্যস্ততা যায়। ব্যস্ত। জি। সামনে ফ্রিল্যান্সিংটাকে আরো কোন পর্যায়ে নিয়ে যেতে চান আপনি আপনার? আমি, যেহেতু প্রথমে কিন্তু আমার এত বিশ্বাস ছিল না যে আমি আসলে সাদা কালো মানুষগুলো থেকে টাকা নিয়ে আসা এত সহজ না, আমি যতটুকু বুঝলাম আর কি, অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পর। বাকি এখন যেহেতু 1-2 বার পেমেন্ট পাইলাম, এখন আসলে কিন্তু আমি একটু উৎসাহিত হয়েছি। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আরো অনেক দূর যাওয়ার যাওয়ার চেষ্টা আছে আপনাদের মাধ্যমে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমরা আমরা যে আন্দোলন গেল, আমরা জানি এটা, জি আপনিও এটা বিষয় আপনি জানেন। তো জি এখন আমরা বর্তমান, আমরা যারা মুসলমান সমাজ আছি, যারা আমরা হুজুর আছি, যারা ইসলামিক নিয়ে যারা ইসলামিক বক্তা আছি, এদের জন্য এখন তো সম্পূর্ণ কি একদম মানে বিধিনিষেধ ছাড়া আমরা অনেক, আপনারাও অনেক কথা বলতে পারেন, মানে মসজিদের যে খুতবা থাকে শুক্রবারে, সেখানেও আপনারা এখন মন খুলে অনেক মনে করেন যে কথাবার্তা বলতে পারেন। তো এই বিষয়টা আপনার কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে নিয়ম তো এটাই, হকের উপর মানে মসজিদের মিম্বরে বসা, মানে সত্যের বাণীগুলো পৌঁছে দেয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। এতদিন তো আপনারা এটা ঠিকভাবে আপনারা বলতে পারেননি। এটা মানে যাদের মানে সামর্থ্য ছিল তারা বলতে পারছে, বাকি সাধারণত সবাই বলতে পারে নাই, এখন বলতে পারে, এই আর কি। তার মানে আপনি খুশি বর্তমান সময়ে যে যেভাবে দিন যাচ্ছে, তাতে আপনি জি আপনি খুশি, এবং আপনার মানে আপনার মতো যারা আরো আছে মনে করেন যে আলেম সমাজ, তারাও খুশি এই বিষয়টাতে? জি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি আসলে খুবই আনন্দিত যে আমার জুমে অনেকের সাথে কথা হয়েছে, এই এই প্রথম কোন একজন ইমানদার আমরা বলতে পারি যে মসজিদের ইমামের সাথে আমাদের জুমে কথা। তো যারা ভিডিওটা দেখলেন, আমরা সকলেই মন থেকে ওনার জন্য দোয়া করি। ওনার যে যে যাত্রা ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিংটাকে আরো উনি হক ভাবে সততার সহিত সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা এই আশা থাকলো। এবং সেই সাথে হুজুর, আপনি যদি একটু আমাদের পরামর্শ দেন, যারা একদম হতাশ হয়ে আছে, আমি নতুনদের কথা বাদই দিলাম, যারা হতাশ হয়ে আছে, যারা এখন পর্যন্ত ক্লায়েন্টই পায়নি, জি 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 তো তাদের জি, উদ্দেশ্যে আমি আপনার কোনো কথা আছে কি বা পরামর্শ আছে? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, যে আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আচ্ছা আচ্ছা আজকে যদি আমি চেষ্টা না করতাম তাহলে কিন্তু আমি পাইতাম না, চেষ্টা করেছি বিধায় আমি পাচ্ছি। তো আমি বলবো যারা এখনো হতাশাগ্রস্ত আছে বা
ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, তারা যদি আগ্রহ নিয়ে, যদি ভালোভাবে আগ্রহের সাথে এই কাজটা ধরে রাখে, চেষ্টা করলে অবশ্যই অবশ্যই একদিন না একদিন ভালো একটা রেজাল্ট অবশ্যই আসবে ইনশাল্লাহ। যদি আলাদা আলাদা রিজিক লিখে থাকে ফ্রিল্যান্সিং এ। জি জি জি। জি জি জি। আচ্ছা, আমি আমি আশা করি যারা ভিডিওটা দেখবে, এতদিন তো মানে মানে একদম ছেলে মানুষের সাথে কথাবার্তা হয়েছে যারা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, তো আপনি যেহেতু বিষয়গুলো বললেন, এখানে আর অবিশ্বাসের কিছু থাকতেছে না। তো আমি আপনার পেমেন্টের ডকুমেন্ট বা পেমেন্ট প্রুফ আমি দেখতে যাব না, কারণ আপনার কথা মানুষ সকলেই বিশ্বাস করবে, এটা স্বাভাবিক। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন। আপনার হয়তো ঘুমানোর সময় হয়ে গেছে, কারণ আমি জানি আপনাদের ফজরের সময় আবার উঠতে হবে। হুম। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে। ইনশাআল্লাহ সালাম সামনে আলাইকুম। সামনে কথা হবে, যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালাম আল্লাহ হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।